নতুন নিয়মে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট। এখানে অনেকেরই প্রশ্ন থাকতে পারে, ট্রাস্ট ওয়ালেট তো একটাই, তাহলে অ্যাকাউন্ট খোলার নতুন নিয়ম হলো কিভাবে? হ্যাঁ বন্ধুরা, ট্রাস্ট ওয়ালেট একটাই, তবে অ্যাকাউন্ট খোলার নতুন নিয়ম রয়েছে। তার কারণ হচ্ছে, দেখেন ট্রাস্ট ওয়ালেটের আগের লুকটা কেমন ছিল, এরকম। এটাতে কিন্তু আমরা সকলেই অভ্যস্ত, কীভাবে কাজ করে এটা সকলেই আমরা জানি। কিন্তু আপডেটের পর ট্রাস্ট ওয়ালেটের লুকটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। আমি ট্রাস্ট ওয়ালেটে আসার পর আমি নিজেই কনফিউজড হয়ে গেছি, আমি ট্রাস্ট ওয়ালেটের ভিতরে আছি নাকি অন্য কোনো ওয়ালেটের ভিতরে আছি। এটা আপনাদের সকলেরই ক্ষেত্রে হচ্ছে, এটা কিভাবে কাজ করে। এবং আপনারা অনেকে আমাকে কমেন্টও করেছিলেন এবং ইনবক্স করেছিলেন, ভাই নতুন নিয়মে কীভাবে আমরা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলবো সেটার একটা ভিডিও দেন। কারণ ইউটিউবে যে ভিডিওগুলো ছিল ওইগুলো কিন্তু আগের নিয়মে খোলা দেখানো হয়েছে, আগে যেরকম ছিল ওইরকমভাবে অ্যাকাউন্ট খোলা দেখানো হয়েছে। নতুন আপডেটের পর আপনারা অনেকেই বুঝতেছেন না, সেই আগের ভিডিওগুলো দেখার পর নতুনভাবে কিন্তু অ্যাকাউন্টটা খুলতে পারতেছেন না। তো এই জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা। এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো নতুন নিয়মে কীভাবে হচ্ছে আপনি মোবাইল ফোনের মাধ্যমে সঠিকভাবে একটি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আপনি আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোরটাকে ওপেন করবেন এবং উপরের দিকে আপনার সার্চ করবেন ট্রাস্ট ওয়ালেট, TRUST, ট্রাস্ট WALLET ওয়ালেট। এটা লিখে সার্চ করার পর প্রথমে আমাদের সামনে এরকম একটি অ্যাপ চলে আসবে। দেখেন আপডেটের পর কিন্তু ট্রাস্ট ওয়ালেটের কিন্তু লোগোটা চেঞ্জ হয়ে গেছে। তো এবার হচ্ছে এই অ্যাপটাকে আপনি ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করে নেবেন। নিচের দিকে দেখেন কিছু পিকচার রয়েছে, নতুন আপডেটের পর কিন্তু এরকম কিছু পিকচার তারা অ্যাড করেছে নতুনভাবে কীভাবে এই ট্রাস্ট ওয়ালেটটা কাজ করবে, ঠিক আছে। সো অ্যাপটা ইনস্টল হওয়ার পর আমি অ্যাপটা ওপেন করব। তো এইবার দেখেন অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এবার আমরা ওপেন নামে একটি বাটন পেয়ে যাবো, এখানে ক্লিক করব। তারপর আমাদের সামনে আজকের আমাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে। নিচের দিকে দেখেন গেট স্টার্টেড নামে একটি বাটন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। অ্যান্ড এইবার দেখেন আমাদের কিন্তু আগের অপশন যেরকম ছিল ওরকম কিন্তু আসবে না, নতুন নিয়ম আসবে। এবার দেখেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অ্যাট এক্সিস্টেন্ট ওয়ালেট, মানে এখানে ক্লিক করলে আপনি চাইলে আপনার যে আগের ওয়ালেটগুলো আছে সেগুলো লগ ইন করতে পারবেন। আর যদি আগের কোনো অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখেন ব্যাকআপ ম্যানুয়ালি ব্যাকআপ টু গুগল ড্রাইভ, মানে গুগল ড্রাইভে আপনি চাইলে আপনার মানে 12টা যে ওয়ার্ড দেবে সেগুলো সেভ করে রাখতে পারেন। এবার হচ্ছে আমি এখান থেকে ব্যাকআপ ম্যানুয়ালিতে ক্লিক করব। ম্যানুয়ালিতে ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে আমাদের 3টা টিক মার্ক দিতে হবে। দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর দেখেন এখানে কিন্তু 12টা ওয়ার্ড আমাদেরকে দেবে। এই 12টা ওয়ার্ড আপনি যে কোনো জায়গায় খাতায় লিখে নেবেন অথবা হচ্ছে আপনি আরেকটা মোবাইল দিয়ে ছবি তুলবেন। এটা কিন্তু কখনো স্ক্রিনশট হবে না। দেখেন আমি স্ক্রিনশট দেওয়া ট্রাই করি। এই যে দেখেন কি লেখা উঠছে, ক্যান টেক স্ক্রিনশট ডু টু সিকিউরিটি, মানে এটা কিন্তু স্ক্রিনশট হবে না, আপনাকে যে কোনো জায়গায় স্টেপ বাই স্টেপ লিখতে হবে। 1 নম্বর যেটা আছে 1 নম্বরে লিখলেন, 2 নম্বর যেটা আছে 2 নম্বরে লিখবেন। আর যদি মোবাইল থাকে আরেকটা, তাহলে আপনি মোবাইল দিয়ে ছবি তুলবেন। তোলার পর আপনি কি করবেন, কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। তো আমি এটা লিখে নিচ্ছি, আমার এই মুহূর্তে যে মোবাইলটা আছে এটাতে আমি ভিডিও করতেছি, এবার আমি এটা খাতায় লিখে নিচ্ছি। তো প্রিয় দর্শক, এখানে যা যা আছে দেখেন স্পষ্টভাবে কিন্তু আমি একটা খাতার ভিতরে লিখে নিয়েছি। এখানে দেখেন স্টেপ বাই স্টেপ 1 থেকে শুরু করে 12 পর্যন্ত কিন্তু আমি এখানে লিখে নিয়েছি। তো এবার হচ্ছে আমি মোবাইল এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করব এবং এখানে দেখেন বন্ধুরা আমাদের কিন্তু 12টা ওয়ার্ড এখানে থাকবে। তো এখান থেকে কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে 3টা ওয়ার্ড সিলেক্ট করতে হবে। যেমন হচ্ছে দেখেন 1 নম্বরে কোনটা ছিল, সরি আমি সিলেক্ট করে ফেলছি। সিলেক্ট করলে সমস্যা নেই, আপনি চেঞ্জ করতে পারবেন। তো 1 নম্বরে কোনটা ছিল সেটা আমি খাতা থেকে দেখে নেব। দেখেন 1 নম্বরে ছিল আমাদের সেভ, তো আমি এখান থেকে সেভই সিলেক্ট করে রাখছি। এবং এই যে দেখেন 4 নম্বরে কোনটা ছিল, তো এবার খাতা থেকে আমাদের দেখতে হবে 4 নম্বরে ছিল হচ্ছে আপনার HARS হার্স, তো আমরা এটা সিলেক্ট করব। এই যে দেখেন এটা প্রথমে রয়েছে, এটা সিলেক্ট করব। এবং 7 নম্বরে কোনটা ছিল, দেখেন 7 নম্বরে ছিল হচ্ছে আপনার টোর্স, TORCH টোর্স, এখান থেকে আমরা টোর্স সিলেক্ট করব। এই যে দেখেন TORCH এখানে রয়েছে। তারপর দেখেন এখানে 10 নম্বরে কোনটা ছিল, 10 নম্বরে কোনটা ছিল দেখবো আমরা এখান থেকে। 10 নম্বর ছিল অর্ডার, এই যে দেখেন অর্ডার রয়েছে, সিলেক্ট করলাম। তো এখন কথা হচ্ছে আগে কিন্তু এরকম ছিল না, আগে কিন্তু আমাদের 12টা ওয়ার্ডই লিখতে হয়েছে, তাহলে কিন্তু আমরা অ্যাকাউন্টটা খুলতে পারছি। এবার কিন্তু তারা আপডেট করার পর 4টা অপশন নিয়ে আসছে, মানে 12টা ওয়ার্ড আপনাকে ঠিকই লিখতে হবে, কিন্তু ওই 12টার মধ্যে 4টা দিবে, উল্টাপাল্টা করে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এবার হচ্ছে আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করব। দেখেন এখানে কিন্তু ক্রিয়েট পাসওয়ার্ড পাসকোড নামে একটি অপশন রয়েছে, এটা হচ্ছে আপনার লগ ইন পাসওয়ার্ড। এটা কিন্তু কোনো পাসওয়ার্ড নয়, এটা হচ্ছে আপনার সিকিউরিটির ক্ষেত্রে ট্রাস্ট ওয়ালেটের ভিতরে কেউ যেন ঢুকতে না পারে আপনার এই লগটা ছাড়া, তাহলে এই জন্য কিন্তু এটা দেওয়া। তো আমি একটা লগ এখানে দিয়ে দিচ্ছি 0174000।
সো দেওয়ার পর দেখেন ফাইনালি কিন্তু আমাদের ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে, ওয়েলকাম অ্যাবোর্ড। তো আমরা এখান থেকে ক্রস করে এটা কেটে দিচ্ছি। সো কেটে দেওয়ার পর দেখেন ফাইনালি কিন্তু আমাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। সো এবার কিন্তু আপনার কোনো কাজ নাই। এখন এই ওয়ালেটে চাইলে আপনি যে কোনো ডলার আনতে পারবেন এবং কাউকে পাঠাতেও পারবেন। আরেকটা জিনিস দেখাই, এখানে আপনি বিভিন্ন ধরনের টোকেন কীভাবে অ্যাড করবেন। মনে করেন এখানে কিন্তু ইউএসডি নাই, দেখেন বিটিসি, ইথেরিয়াম, ম্যাট্রিক, বিএনবি এবং বিএনবি স্মার্ট চেইন, এখানে 5টা টোকেন আছে। আমাদের ইউএসডি, টিআরএক্স এগুলো কিন্তু নাই। এগুলো অ্যাড করবেন কীভাবে? সো অ্যাড করার জন্য আপনি এখান থেকে নিচের দিকে দেখবেন ম্যানেজ ক্রিপ্টো নামে একটি লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। দেখেন এখানে কিন্তু শুধুমাত্র 4টা অন করা আছে। আপনি চাইলে যে কোনো টোকেন এখান থেকে অন করতে পারবেন। যেটা আপনি খুঁজে পাবেন না সেটা লিখে সার্চ করবেন। যেমন আমি ইউএসডি লিখে সার্চ করতেছি। ইউএসডি লিখে সার্চ করার পর দেখেন ইউএসডির যে টোকেনগুলো আছে প্রত্যেকটা টোকেন চলে আসছে। এখান থেকে আমরা ইউএসডি টোন এটাকে অন করবো, কারণ এটা আমাদের সবসময় লাগে। TRC20 আরেকটা অন করবো আমি, এই যে বিএনবি স্মার্ট চেইন, এই দুইটা আমার লাগে বেশি, আমি দুইটা অন করে দিলাম। সো দেখেন এই দুইটা কিন্তু চলে আসছে এখানে। এইভাবে হচ্ছে আপনি যেটা লাগবে সেটা সার্চ করবেন। TRX লাগলে TRX সার্চ করবেন, অথবা যে কোনো টোকেন সার্চ করবেন। করার পর আপনি ব্যাক করবেন, দেখবেন যে আপনার টোকেনগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখায়, যারা ক্রিপ্টোকারেন্সিতে কাজ করেন আমাদের কিন্তু অনেক কাস্টম টোকেন অ্যাড করতে হয়। সেই ক্ষেত্রে সেই কাস্টম টোকেনগুলো আপনি কীভাবে অ্যাড করবেন? অ্যাড করার জন্য ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করবেন এবং উপরের দিকে আপনি একটা প্লাস আইকন পাবেন, এখানে ক্লিক করতে হবে। অ্যান্ড প্লাস আইকনে ক্লিক করার পর দেখেন এখানে নেটওয়ার্ক রয়েছে। আপনি আপনার ক্রিপ্টোকারেন্সির নেটওয়ার্কটা সিলেক্ট করবেন, যে টোকেনটা অ্যাড করবেন। নেটওয়ার্ক সিলেক্ট করার পর এখানে আপনি সেই অ্যাড্রেসটা দেবেন, অটোমেটিক চলে আসবে। অ্যান্ড সেভে ক্লিক করলে আপনার টোকেনটা কিন্তু হোম পেজে অ্যাড হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। এখন হচ্ছে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে সেটিংয়ে ক্লিক করে এখানে আমাদের কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে আপনি সিকিউরিটিতে ক্লিক করে আপনি চাইলে পাসওয়ার্ডগুলো কিন্তু এখানে রাখতে পারেন, না হলে আপনি রিমুভও করতে পারেন। ঠিক আছে, এই যে দেখেন আপনি চাইলে এখান থেকে সিকিউরিটি স্ক্যান এটা অফ করে রাখতে পারেন, পাসকোড অফ করে রাখতে পারেন। এগুলো হচ্ছে আপনার ট্রাস্ট ওয়ালেটে ঢোকার সময় যে পাসওয়ার্ডটা, এগুলো আপনি চাইলে রাখতেও পারেন, নাও রাখতে পারেন, সমস্যা নেই। আর 12টা ওয়ার্ড যে আমরা প্রথমে দিয়েছি অ্যাকাউন্ট খোলার সময়, 12টা ওয়ার্ড কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। পরবর্তীতে আপনি যে কোনো ফোনে লগ ইন করতে হলে কিন্তু সেই 12টা ওয়ার্ড লাগবে। পাসওয়ার্ড কিন্তু কোনো বিষয় না, এখানে কিন্তু কোনো পাসওয়ার্ড লাগে না। আমি প্রথমে বলছি সিকিউরিটির জন্য সেই পাসওয়ার্ড আপনাকে দিতে হবে, সেটা আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন। কিন্তু ওই 12টা ওয়ার্ড থাকলে আপনি যে কোনো ফোনে লগ ইন করতে পারবেন, কোনো পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে না। ঠিক আছে, তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি কোনো প্রশ্ন থাকে ট্রাস্ট ওয়ালেট নিয়ে অবশ্যই আপনি কমেন্ট করবেন। নেক্সট টাইমে আমি ওটাতে ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদেরকে কমেন্ট অ্যান্সার দিয়ে বোঝানোর চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।